হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহুয়া, আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো। ভোলেনাথের কৃপায় আমরাও বেশ ভালো আছি। তো চলো আজকে তোমাদের কাছে একটা রেসিপি শেয়ার করবো, যেটা আমার শাশুড়ি মায়ের হাতের রান্না করা পায়েস রেসিপি। তো পায়েস রেসিপিটা কেমনভাবে করছি সেটা তোমাদের কাছে সম্পূর্ণ শেয়ার করবো। আর এখানে দুধের পরিমাণ আছে 750 গ্রাম। আর দুধটা আমি কিন্তু ফুটিয়ে নিচ্ছি। আর চালের পরিমাণ গোবিন্দভোগ চাল, এটা আমি কিন্তু 40 গ্রাম চাল নিয়েছি। আর অল্প একটু ঘি মাখিয়ে নিচ্ছি। আর চালটা আমি ধুয়ে কিন্তু শুকনো করে নিয়েছিলাম, যাতে ঘিটা মাখালে শুকনো শুকনো থাকে চালটা। তো তোমরা সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। আর অ্যাকচুয়ালি কী বলো তো, এই বছরে কিন্তু আমি এখনও অবধি কিন্তু পায়েস করিনি। তো এই বছরে আমি, অনেকে তো গুড়ের পায়েস খাও, খেজুরের গুড়কে মানে যে পাটালি গুড় বলে সেটাকে, মানে চেঁচে যেটাকে বলে, চেঁচে বা কুড়ে যাই হোক না বলো না কেন, এইভাবে কিন্তু গুড়ের পায়েস বানাও। তো আমি কিন্তু গুড়ের পুরো প্রপার খেজুরের গুড়, যেটা আমি এখানকার আমার এখানে অ্যাকচুয়ালি এতটা খাঁটি গুড় পাওয়া যায় না, এই গুড়টাও অনেক দূর থেকে আনা, একদম পিওর খেজুরের গুড়ের পায়েস করব। আর কিভাবে করছি সেটা তোমাদের কাছে শেয়ার করছি। আর কি বলো তো, আমি এই যে ঘিটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর চালটা বেশ শুকনো ঝরঝরে ছিল যখন ঘি মাখাচ্ছিলাম। এবার চালটা কিন্তু আমি ঢেলে দিচ্ছি। আর দুধের পরিমাণ সবসময় বেশি রাখলে কি হয়, আর চালের পরিমাণ একটু কম দিলে তাতে পায়েসটা খুব ভালো হয় খেতে। যার জন্য চালের পরিমাণটা আমি খুব কমই দিয়েছি। 40 গ্রাম চাল আর 750 গ্রাম দুধ। আর দুধে কিন্তু আমি জল দিইনি একদম। তো তোমরা দেখতে থাকো কিভাবে বানাচ্ছি। অ্যাকচুয়ালি এই পায়েস শেখাটা কিন্তু আমার শাশুড়ি মায়ের হাতের। কেন কি, আমি কখনো বিয়ের আগে অ্যাকচুয়ালি কোনো রান্না বান্না না শিখেই আমি শ্বশুরবাড়িতে এসেছিলাম, শুধু চাটা বানাতে পারতাম। সেটাই তোমাদের কাছে শেয়ারও করে দিলাম আজকে। যাই হোক, কিছু করার নেই, আমি অনেক কিছু রান্না বান্না কিন্তু আমি শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। তো সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করছি। তো দেখো, চালটা কিন্তু দুধটা আগেই আমি অনেকটা ফুটিয়ে নিয়ে আর তারপরে চালটা তো দিয়ে দিলাম। আর সব সময় পায়েস করতে গেলে সব সময় না ঘাঁটতে হবে। যেটা বলি আমরা, এটা কেউ বলে হাতা, কেউ বলে চামচ, যে যেভাবে বলতে পারে। তো আমরা এটা বলি হাতা। তো সেই দিয়ে কিন্তু আমি সব সময় কিন্তু এটা নাড়তে থাকবো, একদম নিচে বসতে দেওয়া যাবে না। যত নাড়বে তত ভালো হবে। আর যাতে নিচে না বসে সেটা সবসময় লক্ষ্য রাখতে হবে। আর একদম সিমি, যেটা গ্যাসের স্টিম, এটা থাকবে খুব সিমে থাকবে আর কি। আর আমি অনবরত কিন্তু এটা নাড়তে থাকবো। তো গাইস, যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে পাশে থেকে যেও বন্ধু হয়ে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, আর তোমাদের ভালোবাসা অবশ্যই এখন থেকে আমার কাম্য। আর এই যে পায়েস বানানোর জন্য কিন্তু আমি বেশ কিছু কাজু আর কিছু কিশমিশ নিয়েছি। আর এগুলো কিন্তু পরে আমি ধুয়ে নেব। আর এদিকে ফুটছে কিন্তু চালটা। আর পায়েস করা কিন্তু খুব ধৈর্যের ব্যাপার, জানো তো, খুব ধৈর্য সহকারে পায়েস। সেই হচ্ছে গুড়। এই গুড়টা হচ্ছে একদম অরিজিনাল খেজুরের গুড়। আর এটা হচ্ছে পুরুলিয়া থেকে আনা। অ্যাকচুয়ালি আমার ছেলে পুরুলিয়া থেকে গুড়টা নিয়ে এসছে। আর ছেলে এসছে বলে পায়েসটাও বানাচ্ছি এই কারণে, যাতে ছেলেও খেতে পারে। যাই হোক, সুন্দরভাবে কিন্তু চালটা একটু মাঝে মধ্যে ফ্লেভার, গ্যাসের স্টিমটা আবার বাড়াচ্ছি, আবার কমিয়ে দিচ্ছি। দেখছো তো চালটা ফুটছে। আর সব সময় ঘাঁটতে হবে আর কি। যেটা না নাড়লে না, চালটা নিচে বসে গেলে দলা পাকিয়ে যাবে। যার জন্য দলা পাকানো যাবে না একদম। আর এটাকে অনেকে আবার নলেন গুঁড়ো বলে, অনেকে খেজুরের গুড়কেই নলেন গুঁড়ো বলে অ্যাকচুয়ালি। তো এটাকে আমি একদম পিওর খেজুরের গুড় দিয়ে কিন্তু আমি আজকে পায়েসটা বানাবো। আর ফুটে গেছে চালটা, কিন্তু বেশিটাই সিদ্ধ হয়ে গেছে। আমি দেখলাম মাঝে মধ্যে আমি তুলে, মানে হাতা দিয়ে আমি ঘাঁটছি তো। আর খেতে কিন্তু সেই হয়েছিল, জানো তো, মানে এতটা অপূর্ব না, মুখে লেগে থাকার মতো, একদম জমে ক্ষীর। আর যে কাজুগুলো আমি ধুয়ে নিয়েছি, কাজুটা আমি ঢেলে দিলাম। আর হ্যাঁ, তোমাদের কাছে একটা সিক্রেট কথা শেয়ার করি। এই পায়েস বানানোর সময় কখনো তোমরা কিন্তু কিশমিশ আগে দেবে না। কেন কি, কিশমিশ আগে দিলে দুধ ফেটে যাওয়ার কিন্তু একটা ভয় থাকে।
তো এবার কিন্তু আমি কাজুটা দিয়ে কিন্তু এবার গুড়টাকে দিয়ে দিচ্ছি, দেখে নাও। কখনো কাজু আগে দেবে, কিন্তু কিশমিশ কখনোই আগে দেবে না। এটা কিন্তু সিক্রেট একটা রেসিপির মধ্যেই পড়ছে, কাজু কিন্তু আগে দিতে হয় আর কিশমিশ শেষে দিতে হয়। এবার গুড় দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এটা ভালোভাবে ঘাঁটতে থাকবো, ক্রমশ ঘাঁটতে থাকবো। দেখছো গুড়টা আস্তে আস্তে গলে যাচ্ছে। আর এইরকম গুড় দিয়ে কারা কারা পায়েস করেছো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, কেন কি সবাইকে আমি বেশিরভাগই দেখি হয় একদম পাতলা গুড়, আর না হয় গুড়টা যেটা হয় পাটালির মতো সেটাকে মানে কুড়ে করে, আমি এটা দেখেছি। তো যাই হোক, আমি কিন্তু এই গুড়টা পাই, আর এই গুড়টা আমি সারা বছর কিন্তু আমি আমার কাঁচের জারে কিন্তু আমি স্টোর করে রেখে দিই ফ্রিজের মধ্যে। তো এইভাবে যখনই পায়েস আমি বানাই বাড়িতে, আমি এই গুড় দিয়েই পায়েসটা বানাই। আর আমার ছেলে অ্যাকচুয়ালি গুড়টা নিয়ে আসে। আর এই যে কিশমিশগুলো ধুয়ে নিয়েছি, আর কিশমিশের পরিমাণটা আমি কম দেবো, কেন কি আমার ছেলে কিশমিশটা খুব একটা বেশি পছন্দ করে না, ওই জন্য আমি কিশমিশের পরিমাণটা কম দিয়েছি। কিশমিশটা আমার কিন্তু পায়েসটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে, ওই জন্য কিশমিশটা দিলাম। আর কিশমিশ শেষে দেওয়াটাই ভালো, যাতে দুধটা ফেটে না যায়। দেখো ফুটে উঠেছে, একদম সুন্দরভাবে ফুটছে। আর আমি দুটো ছোট এলাচ নিয়েছি, আর ছোট এলাচ তোমরা মনে করলে দিতে পারো দানা ফাটিয়ে, আর মনে করলে স্কিপও করতে পারো। তো আমি দানা ফাটিয়ে এলাচের দানাগুলো শুধু দেব, দুটো এলাচের দানা দেব। আর তোমরা যদি না খেতে চাও স্কিপ করতে পারো। এই যে দানাগুলো ফাটিয়ে নিয়েছি দুটো এলাচের, এবার দিয়ে দিলাম ছোট এলাচ। দিলে কি ফ্লেভারটা আরও ভালো আসে। তবে অনেকে আবার খেতে চায় না, কিন্তু আমার ভালো লাগে। এলাচে মানে গুড়ের মধ্যে এলাচি গন্ধটা থাকে, তো দারুণ লাগে কিন্তু। দেখো কি অপূর্ব লাগছে না? দেখো পায়েস কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, একদম জমে ক্ষীর হয়ে গেছে, আর ডেচকিতে হয়ে আছে, দেখে নাও অপূর্ব একটা কালার এসছে, একদম পুরো পিওর গুড়ের, খেজুরের গুড়ের পায়েস এটা। তো এবার কিন্তু এটাকে আমি সার্ভ করব। তো চলো তোমাদের একটু শেয়ার করে দিই কেমন হয়েছে, সেটা তো দেখেই নিলে। আর খেতে কিন্তু সত্যি জাস্ট অসাধারণ হয়েছিল খেতে। আর শীতের দিনে লুচি, পরোটা, রুটির সাথে কিন্তু এই পায়েস একদম পেলে একদম জমে ক্ষীর হয়ে যাবে খাবারটা। তো যাই হোক, গরম গরম আমি তোমাদের কাছে শেয়ার করে দিলাম এক বাটি পায়েস, আর সাথে একটু লুচি বা রুটি বা পরোটা হলে আর কিছু চাই না। অ্যাকচুয়ালি আমার তো চাই না, কারণ আমাদের বাড়ির সবাই পায়েস খেতে খুব ভালোবাসে। তো চলো ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো, আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবে সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভোলেনাথের কৃপায়। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।